পুডিং বানানোর সময় এই 3টা স্টেপ যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আপনার পুডিংয়ের কাছে সবার পুডিং ফেল। মাত্র 3টা সিম্পল স্টেপ, এই 3টা স্টেপ ফলো করতে পারলে আপনার পুডিং খুবই বেশি মজার হবে এবং একদম পারফেক্ট হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। প্রথম স্টেপ হচ্ছে ডিম আর দুধের পরিমাপটা ঠিক রাখা। আপনি যদি 1 কাপ দুধ দিয়ে পুডিং তৈরি করেন সেক্ষেত্রে 3টা ডিম দিবেন, আর যদি আপনি হাফ কাপ দুধ দিয়ে পুডিং তৈরি করেন সেক্ষেত্রে 2টা ডিম দিতে হবে। আমি যেহেতু আজকে হাফ কাপ দুধ দিয়ে পুডিং তৈরি করব সেই জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি, আর দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিনিটা দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর এই কাজটি চেষ্টা করুন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে। আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে পারেন, এতে করে ডিমের যে এক্সট্রা একটা স্মেল আছে সেটা আসবে না। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ, আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি, এতে করে পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে। চাইলে কাঁচা দুধ দিয়েও তৈরি করা যায়, সেক্ষেত্রে অতটা ভালো লাগে না, তাই আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে আমি পুডিং তৈরি করে নেওয়ার জন্য ক্যারামেলটা তৈরি করে নেব। সেই জন্য দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি, আর দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার চুলা আঁচটা হাইতে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব, আর এক্ষেত্রে কোনো রকম নাড়াচাড়া করার প্রয়োজন নয়, এটা একা একাই ক্যারামেল তৈরি হয়ে যাবে। যখন এরকম একটা কালার চলে আসবে সেই পর্যায়ে সাথে সাথে চুলা আঁচটা বন্ধ করে দিতে হবে, তাহলে ক্যারামেলটা পুরো তিতা হয়ে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পুডিংটা খেতে ভালো লাগবে না, তিতা লাগবে, আবার দেখতেও সুন্দর দেখাবে না। তাই চেষ্টা করবেন পারফেক্টভাবে ক্যারামেলটা তৈরি করে নিতে, এতে করে কালার এবং টেস্ট দুইটাই বজায় থাকবে। সেকেন্ড স্টেপ হচ্ছে ক্যারামেলটা ঠিকঠাকভাবে তৈরি করে নেওয়া। ক্যারামেলটা যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে, যখন ক্যারামেলটা গরম থাকবে সেই পর্যায়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব। যেই পাত্রে আমি পুডিংটা সেট করে নেব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। এবার হাতের সাহায্যে ঘুরিয়ে এটাকে বসিয়ে নিচ্ছি, আর এটা সেট হতে খুব বেশি সময় লাগে না, 3-4 মিনিট রেখে দিলে এটা একা একাই শক্ত হয়ে যাবে। যখন এটা সেট হয়ে যাবে সেই পর্যায়ে যে আগে থেকে দুধ, ডিম এবং চিনি একটা মিশ্রণ তৈরি করেছিলাম পুডিংয়ের জন্য সেটা এর মাঝে ঢেলে দিব। এই পর্যায়ে ক্যারামেলটা সেট হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন আমার আঙুলে একটু লেগে আসছে না। এই পর্যায়ে আমি আগে থেকে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা একটা চাকনির উপর ঢেলে দিচ্ছি, এতে করে এর ভিতরে যদি কোনো রকম লাঞ্চ থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। অবশ্যই চেষ্টা করবেন চাকনির সাহায্যে চেলে দেওয়ার জন্য, এতে করে পুডিংটা অনেক বেশি সফট হবে। এবার অন্য আরেকটি পাত্র দিয়ে এটাকে ঢেকে সেট হতে বসিয়ে দিব। পুডিংটা সেট করে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা দিতে হবে এরকম যে পাত্রে আপনি পুডিংটা সেট করবেন সেই পাত্রে যেন অর্ধেকটা পরিমাণ পানি থাকে। যদি পানির পরিমাণটা আপনি বেশি দেন তাহলে যখন পানিটা ফুটে উঠবে সেই পর্যায়ে পুডিংয়ের মধ্যে চলে যাওয়ার একটা চান্স আসছে। আবার যদি পানির পরিমাণটা কম দেন সেক্ষেত্রে দেখবেন পুডিংটাই সেট হয়নি। আমার 15 থেকে 20 মিনিটের মধ্যে পুডিংটা সেট হয়ে গেছে। আর এর উপরে যে ঢাকনাটা দিয়েছিলাম সেটা যখন সরাতে গিয়েছি তখন পুডিংটা একটু নষ্ট হয়ে গেছে, আর একটা ব্যাম্বু স্টিকের সাহায্যে আমি এটাকে চেক করে নিয়েছি, এটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এরপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে পুডিংটা খেতে ভালো লাগে। আর পুডিং তৈরি করার সাথে সাথেই মোল্ড আউট করে নেবেন না, তখন মোল্ড আউট করার সময় আবার পুডিংটা ভেঙে যেতে পারে। একটু সময় রেখে যখন পুডিংটা একদম ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে মোল্ড আউট করে নেবেন, এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।